কোরআনে কারীম জানিয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 10 নম্বর 158 নম্বর আয়াত। এটা 10 নম্বর সূরা কোরআনে কারীমের তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা পেয়ে আনন্দে আছে, সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের এই অনুষ্ঠানের সম্পর্ক কিসের সাথে? কোরআন বাদ দিয়ে মেজর সাহেব কেন, প্রধানমন্ত্রীও যদি আমাদের এখানে ডাক দিত এমনিতে আসতাম না। কোরআন নেই, আমরা সেখানে নেই। কারণ আনন্দের বিষয় একটাই, দুনিয়াতে যা কিছু আছে সব চোখ বন্ধ হয়ে গেলে আপনার কাছ থেকে চলে যাবে। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত আপনার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। নবী জানিয়েছেন কোরআন এবং রমজানের রোজা কিয়ামতের দিন বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সাথে পর্যন্ত ঝগড়া করবে। কোরআন বলবে, মাবুদ তোমার বান্দাকে আমি অনেক পড়িয়েছি, আমার উপরে চলতে বাধ্য করেছি, আমাকে ছাড়াও জীবন চালাইনি, তোমাকে আমি বলছি তুমি এই বান্দাকে মাফ করে দাও, যদি মাফ না করো তাহলে তোমার কালাম থেকে আমার কেটে বাদ দিয়ে দাও। আল্লাহ পাক শেষ পর্যন্ত কোরআনে কারীমের আরজি গ্রহণ করে আমাকে আপনাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এ কোরআন কারো পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। বিশ্বনবী জানিয়েছেন কোরআন যদি কারো পক্ষে দলিল হয়ে যায়, কারো পক্ষে যদি সুপারিশ করে, আল্লাহ তাকে মাস্ট বি জান্নাতে দেবে। পক্ষান্তরে অপর পৃষ্ঠায় আছে, যদি কোনো মানুষ কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আর কোরআন যদি কিয়ামতে কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, ও যদি আকাশ দিয়ে দুনিয়ায় উড়েও যায়, জাহান্নামে যাবে। কারণ এটা দলিল। জান্নাতে যাওয়ার কি এটা দলিল। দলিল না থাকলে জমিনের যেমন আপনার কাছে কোনো মূল্য নেই, কিয়ামতের দিন আপনার হাতে যদি দলিল থাকে, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের দিকে তাকিয়ে আপনার সুপারিশ কবুল করে মাফ করে দেবে। আজকে ওই সংক্রান্ত আয়াত যেহেতু পড়েছি, আমি ওই দিকে যাব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় মুক্তিপণ। কি বললাম? বলেন বলেন। এটা যে শব্দটা শুনে আপনি মনে করছেন এটা কঠিন জিনিস, কিন্তু আপনি বুঝতেছেন না, তাই মুক্তিপণ এই শব্দ শুনলে কেমন যেন ভয় লাগে। কিয়ামতের দিন মানুষ মুক্তিপণ হিসাবে কি কি আল্লাহকে দিতে চাইবে বাঁচার জন্য, ওই কথাগুলো সূরা মাআরিজের ভেতরে আল্লাহ দিয়েছেন। আমরা ভয়াবহতা আগে তুলে ধরি, এরপরে দেখি আমাদের বাস্তবতায় কতটুকু আমরা মুক্তিপণ দিতে রাজি হব। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ না, কোরআনের মঞ্চ, যেন আমাদের ঈমান যেন বেঁচে যায়, সেই হিসাবে আমি আমার ঈমান থেকে কথা বলছি। মানে মেজর সাহেব সহ যারা আছি, অনেকে আমরা শিক্ষিত মানুষ, যারা জানি যে নামাজ পড়লে নামাজ হয় না, নামাজ ভেঙেও যায়। কয়টা কারণে নামাজ ভাঙে? 19টা। কয়টা বলতে পারবেন একটা একটা করে? প্রথম নাম্বারে নামাজ ভেঙে যায় কোরআন শরীফ অশুদ্ধ পড়লে। কথা বলছেন না? এরকম কারণ আছে কয়টা? একটা কারণ যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর নামাজ আর নামাজ থাকে, ওর নামাজ পড়াও যায়। ওযু করলে ওযু থাকবে না, 7টা কারণে ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা জানেন তো? এর মধ্যে একটাও যদি পাওয়া যায়, ওযু কি আর নামাজ হবে? ওযু করাও যায়। রোজা রাখলেও রোজা ভেঙে যায় 2টা কারণে। খাবার খেলে, পানি পান করলে, স্ত্রী ব্যবহার করলে,
এরকম যত ইবাদত আছে দুনিয়ায় করলেই হয় তা না, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আপনাকে যে জিনিস জান্নাতে নিয়ে যাবে তার নাম ঈমান, এই ঈমানও কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা? এই কথা বলেন কেন? এটা ক্লাস চলছে একটা কোরআনে কারিমের, এই ক্লাসে আমরা ছাত্রের মতো জবাব দেব। কিন্তু বারবার প্রশ্ন করছে এই কারণে যাতে মনে থাকে। ক্লাস নেওয়ার নিয়ম আছে কিছু। আমি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ক্লাস করেছি তার ভেতরে ডক্টর লোকমান অনেক ক্লাস নেওয়ার, এই যে 45 মিনিট 50 মিনিট করে ক্লাস নিত, ক্লাসে ওনার অভ্যাসই খালি বারবার প্রশ্ন। অন্যান্য স্যাররা ভাবে না, ওনারা জিজ্ঞাসা করা হতো এত বলে প্রশ্ন করলে ওই জিনিস মানুষ বলে না। আর তোমাদের মেধা এখন সার পাশে, বারবার প্রশ্ন করলে ওইটা যদি একবার গেঁথে যায় মরণের আগ পর্যন্ত আর বলবা। এটাও তো ক্লাস চলছে, বারবার জিজ্ঞাসা করছি। নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, রোজা রাখলে রোজা ভেঙে যায় 2 কারণে, ওযু করলে ওযু ভেঙে যায় 7 কারণে, ঈমান আনলেও ঈমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণে? আপনি একটু দেখেন তো এই 10টা আপনার ভেতরে আছে কিনা। ঈমান আনার পরে কেউ যদি শিরিক করে ওর ঈমান ভেঙে যায়। এই কথা বলেন না কেন? ঈমান আনার পর কেউ যদি কুফরি করে ওর ঈমান ভেঙে যায়। ঈমান আনার পরে কেউ যদি আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা করে, মন খারাপ করে, আল্লাহর কোনো বিধান শোনার পর ওর ঈমান ভেঙে যায়। এগুলো তো সব আমি বানালাম। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই পৃথিবীতে আল্লাহর নাযিলকৃত বিধান মানে না এমন না। যদি আল্লাহর কোনো বিধান শোনার পরে জানার পরে কেউ যদি মন খারাপ করে, ওর পেছনে যত আমল আছে আল্লাহ সব ব্যর্থ করে দেয়, নষ্ট করে দেয়, ভেঙে ফেলে। তাহলে ঈমানও ভাঙার কারণ, আমল ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ, রোজা ভাঙার কারণ, ওযু ভাঙার কারণ সব আপনি বুঝছেন। যে কয়টা বললাম এই কয়টার ভেতরে আমরা নেই। আমাদের ভেতরে শিরিক নেই, কুফরি নেই। আল্লাহর বিধান জানার পরে আমাদের মন খারাপ হয় না। আমি 10টার ভেতরে সব চাইতে বড় কঠিন পেয়েছি যেটা 4 নাম্বারটা, এবার সে সিরিয়ালে আছে, এটা বাদ দিয়ে বলি। সত্যি করে বলেন তো, বললে মানতে পারবেন তো? মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখে তো হাত তুলে নিকে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার বিশ্বাস হচ্ছে যে আপনি মানতে পারবেন। আমি বলছি, এই পৃথিবীর ময়দানে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে চলে, তার ঈমান ভেঙে যায়। এখন তো দুনিয়ায় নেই। এই কথাটা মনে হয় আমি বানালাম নাকি?